উঠে পড়েছি। এবার বেটুর টিফিন করা, নিজের কাজ করা, দিন শুরু। আপনাদের সঙ্গে নিয়ে আজকে দিন শুরু করছি। চলুন, গুড মর্নিং। মুখ টুক ধুই এবার, চলুন। হাই, সকাল থেকে উঠে আমরা সবারই এই একই রুটিনই মনে হয় ফলো করতে থাকি। থাইরয়েডের পেশেন্ট, তাই থাইরয়েডের ওষুধ তো খেতেই হবে। দিন শুরুই হয় আমার ওইটা দিয়েই, প্রত্যেক দিন একই রুটিন। চলুন বেটুর টিফিনগুলো বানিয়ে নিই। বেটির টিফিনে ভেজ দিতে পারি, ননভেজ দেওয়া যায় না, ঠিক আছে? ননভেজ আইটেম ওদের স্কুলে দেওয়া যাবে না। তো সেই কারণে এমনি আপনি ভাত দিতে পারবেন, খিচুড়ি দিতে পারবেন, সেগুলো বরং বেটার। কিন্তু আপনারা দিতে পারবেন না, ননভেজ দিতে পারবেন না। তো সেই কারণে মানে ডিমগুলো দিতে পারবেন না। কিন্তু ডিম দিতে পারলে কত সুবিধা বলুন। ডিম দিতে পারলে অনেক কিছু ডিমের আইটেম বানানো যায়, আর বাচ্চারা সেটা খেতেও ভালোবাসে। তো যাই হোক, দেবো হচ্ছে আজকে সাদা পোলাওটাই একটু করে দিই ওকে। সাদা পোলাওটা খেতেও খুব ভালোবাসে। তো সাদা পোলাওটাই আজকে একটু টিফিনে ওকে করে দেবো, ঠিক আছে? চলুন টিফিনটা তাহলে বানিয়ে নিই। আমাদের বাড়ির এখানে দেখুন, পুরোটাতে বাগানটাতে ইট পেতে রাখা আছে। ইট পেতে রাখার কারণ হচ্ছে পুরো মাটি না কাদা হয়ে যায় পুরো, সেই জন্য ইটগুলোতে তখন পা দিয়ে, ওই দেখুন, দেখুন কত বদমাইশ। ওর বদমাইশির সীমা থাকে না। যখনই দেখবেন হয় ছাগলগুলোর পেছনে, নয় কিছু করবে বদমাইশি। যাক, স্কুল গেল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি অর্পিতা, আপনাদের সকলকে স্বাগত জানাই টুকিটাকি টিপস অন অর্পিতাস ব্লগে। আজকে বৃহস্পতিবার, সবাই চলে গেছে বলতে আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, আমার বাচ্চা চলে গেছে স্কুলে। এবার আমি ফাঁকা হয়েছি, এবার আমি ঘরের কাজগুলোকে সারব। তো আমাদের হয়তো সব গৃহিণীদেরই এই ধরনেরই রুটিন সকাল থেকে চলতে থাকে। জল এসে গেছে, জল ধরা হয়ে গেছে। তবে একটা খুব ভালো ব্যাপার হয়েছে জানেন তো, আজকে বৃহস্পতিবারে পুজোটা বেশ জম্পেশ থাকে। কিন্তু আজকে হাজব্যান্ড আমার চান করে গেছে আর পুজোটা করে দিয়ে গেছে। তাই একটা দিক থেকে নিশ্চিন্ত যে আজকে পুজোটা নেই, মানে পুজোটা অনেকটা টাইম লাগে পুজোটা করতে বৃহস্পতিবারের, ঠিক আছে? তো যাই হোক, চলুন দেখতে থাকুন আমার ব্লগ। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, একটা লাইক অবশ্যই দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আমার ওপরটায় দুটো রুম আর একটা রান্নাঘর, তো সে কারণে ঘরগুলো প্রথমে ঝাড় দিয়ে নিব, তারপরে পুছে নিই, ঠিক আছে? ওরা যাওয়ার পরে এগুলো করি, কারণ সকালবেলাটায় না অনেকটা টাইম থাকে যেটা এই সব কাজগুলো করার জন্য সময় পায় না। তাই ওরা বেরিয়ে যাওয়ার পর আমি তখন এই সব কাজগুলো ধীরে সুস্থে আপনার সারি, এটাই হলো ব্যাপার। বসেছি একটুখানি, টেট সার্টিফিকেটটা নিতে যাব, ওটা আপার প্রাইমারির, সেটা একটুখানি রিভ্যালিডেশনের, মানে লাইফ টাইম রিভ্যালিডেশন হবে, ওই জন্য কাজ চলছে। তো তার জন্য অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা ডাউনলোড করেছিলাম, সেটা একটু লিখতে বসেছি। আর কাগজগুলো সব শর্টিং করে দেখব যে ঠিকঠাক আছে কি না। যদি কিছু না থাকে তখন আবার সেটা আবার প্রবলেমেটিক হবে। তো লিখতে গিয়ে দেখলাম যে অ্যাডমিটটা পাচ্ছি না, জানেন তো। অ্যাডমিটটা না পেলে তো বেশ মুশকিল, অ্যাডমিটটা না পেলে তো হবে না। অ্যাডমিট না পেলে তখন সেটা একটা জিডি কপি নিয়ে যেতে বলেছে, মানে লোকাল থানাতে একটা কমপ্লেন করে সেই কমপ্লেনটা, জিডিটা 2 কপি নিয়ে যেতে হয়, তারপর সে একটা কপি রিসিভ করিয়ে নিয়ে যেতে হবে, সেটা সাবমিট করতে হবে। তো সেই কাজেই বসেছি। এটা তো ধরুন ইম্পর্ট্যান্ট, এটা তো করতেই হবে। তাই সমস্ত কাজ এখন এক পাশে সরিয়ে রেখে এখন এই কাজটা সমাপ্ত করব বলেই বসেছি। তো করতে করতে দেখছি যে অনেকটাই দেরি লাগছে, জানেন।
ফরম্যাটটা দেখলাম, তারপরে জিনিসগুলো অ্যাটেস্টেড করা, জেরক্স করে এনেছি কিছু জিনিস, আর কিছু জিনিস নেই, সেগুলো আবার জেরক্স করাতে হবে। তো এই সব দেখে টেখে কাজটা শেষ করলাম। এখন প্রায় 11টা বেজে গেল। আমি এতক্ষণ ধরে শুধুমাত্র ওই অ্যাডমিটটা খুঁজছি। সার্টিফিকেটটা তো আছেই, কিন্তু অ্যাডমিটটা আমি খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাইনি। দিয়ে এবারে জিডি করতে হবে। ভাবলাম কালকে আপারের আর কি সার্টিফিকেটটা লাইফ টাইম করার প্রসেস চলছে। তো এবারে 2011, ঠিক আছে, এবার সার্টিফিকেটটা আছে কিন্তু অ্যাডমিটটা পাওয়া যাচ্ছে না। এবার তাহলে জিডি করতে হবে। কালকে ভেবেছিলাম যাব, কিন্তু এবার জিডি যতক্ষণ না জিডি করব কালকে, তাহলে কাল তো আর যাওয়া হবে না। তারপর তো শনি রবিবার পড়ে যাচ্ছে, শনি রবিবারও হবে না। এবার সেই সোমবার মানে হচ্ছে 29 তারিখ পড়ে যাচ্ছে। 29, 30, 31 আর 3টে দিন হাতে থাকবে। দিয়ে এত দেরি হয়ে গেল। রান্না শুধু হচ্ছে ওই করলা আলু ভাতে চাপালাম। এই দেখুন, দাঁড়ান দেখাবো আপনাদেরকে, একটু পরে দেখাচ্ছি। করলা আলু ভাতে হবে, আর ওই মাছ এনেছে সকালবেলায়, যদিও আজ বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবারটা খুব একটা আমরা মানি না, কিন্তু শনিবারটা আমরা খাই না, ঠিক আছে। তো সে কারণে শনিবারটার দিকে তখন বন্ধ থাকে সব খাবার, নিরামিষ খায় তখন। তো সেই কারণে এই হলো ব্যাপার। তো এখন অনেক দেরি হয়ে গেল, চলুন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। ঠিক, খুব বড় মাছ খেলে কী হয় জানেন তো, খুব বড় মাছ না খেতে পারে না, যায়। তো সেই কারণে ওই 1 কেজির ভেতরে মাছগুলো নিয়ে আসে, সেগুলোই আমরা খাই। তো মাছের ঝোলটা চলুন রান্না করে নিই। আর ওইদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, আর অবশ্যই অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার আমার খুব দরকার। চলুন দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন।